বিএনপি সংস্কারের পক্ষে, বিএনপি গণভোটের বিরুদ্ধে নয়। বিএনপি চাওয়া হলো গণভোট আগে দিয়ে যেন কোনো চক্রান্তই জাতীয় নির্বাচনকে পিছিয়ে না দিতে পারে। কিন্তু এটাকে একটা ফ্রেমিং করার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি গণভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। আপনারা যে 48টি সংস্কার প্রস্তাব তফসিল একে সংযুক্ত হয়েছে, যেটা সাংবিধানিক সংস্কার, যেটা মূলত গণভোটে যাওয়ার কথা, সেটা নিয়ে বিতর্ক, যে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপির নোট অফ ডিসেন্টগুলো নিয়ে নানা রকম প্রচারণা হচ্ছে। আপনারা ওয়ান বাই ওয়ান নোট অফ ডিসেন্টগুলো দেখবেন এবং আপনারা নিজেরাই অবাক হবেন যে এই নোট অফ ডিসেন্ট জাতির জন্য এত জরুরি, বাংলাদেশের জন্য এত জরুরি, এটা বলার অপেক্ষা রাখে না। এবং যে কেউ দেখার পরে তার কাছে মনে হবে যে বিএনপি কেন এত লম্বা 9 মাস তাদের সাথে আলোচনা করলো, এরকম মনে হবে। কিন্তু আলোচনা করে যেটা ভালো, আলোচনা গণতন্ত্রের সৌন্দর্য। আপনি ছোট একটা এক্সাম্পল দেই, যে জুলাই সনদের যে নোট অফ ডিসেন্ট দিয়েছে 8টা, তার মধ্যে 5টা বিষয় হলো বিভিন্ন কমিটিতে নিয়োগ, যেমন পিএসসিতে ন্যায়পাল, মহাহিসাব রক্ষক, এই ধরনের দুদক। এখানে মজার বিষয়, কোনো কমিটিতে 5টা, কোনো কমিটিতে 7 জন সদস্য থাকবেন। এবং সদস্যদের মধ্যে দেখলাম, আরও স্পেসিফিকভাবে বলবো সামনের ভিডিওতে, দেখলাম যে 7 জনের কমিটি 2 জন থাকবে সরকারি দল থেকে, 3 জন থাকবে বিরোধী দল থেকে, 2 জন থাকবে নিরপেক্ষ। আচ্ছা, আপনারাই বলুন যে নিরপেক্ষ যিনি থাকবেন 2 জন, আমাদের দেশে যে এত অভ্যুত্থান হলো 5ই আগস্টে, সেখানে তো আমরা নিরপেক্ষ উপদেষ্টাই নিয়োগ দিয়েছিলাম। অথচ এখন এক এক দল এক এক দলের কথা বলছে। বিএনপি বলছে কিছু উপদেষ্টা জামায়াতের, জামাত বলছে কিছু উপদেষ্টা এনসিপির, এনসিপি বলছে কিছু উপদেষ্টা বিএনপির। তাহলে আসলে অভ্যুত্থানের মাধ্যমে নিরপেক্ষ উপদেষ্টা, সেটা আসলে নিরপেক্ষ থাকে নাই। তো একটা সরকার গঠন করব, দায় আমার, রেসপন্সিবিলিটি আমার। আবার সেখানে কমিটিতে আপনার 7 জন 5 জন সদস্য থাকবে, যাদের মধ্যে 2 জন সরকারি দল, বাকি 5 জন 3 জন যারা বিরোধী দল বা নিরপেক্ষ নামক দল। আসলে সরকার স্টেবল করা যাবে না। এই জুলাই সনদ তৈরি করা হয়েছে এক ধরনের এলিট শ্রেণীর ইনপুটে, যাতে বাংলাদেশ রাষ্ট্র দুর্বল হয়, এবং এমনভাবে করা হয়েছে যেন মনে হবে যে যারা বিরোধী দলে যেতে চাবে আর কি, যেতে চাচ্ছে, বা যারা বিরোধী দলে যাবে, তারা জেনে শুনেই এই ধরনের সনদকে ইনপুট করছে, যাতে তারা পাওয়ারফুল থাকে। আর কি, আপনি ক্ষমতায় গিয়ে পাওয়ার পাবেন না, কিন্তু বিরোধী দল 2, 4, 5 সিট পেয়েও আপনার দৌড়ের উপর রাখবে। অতএব এই ধরনের সংস্কার, এগুলো মানা যাবে না। সুনাগরিক হিসেবে, কোনো বিএনপি জামাত নয়, প্রতিটি নাগরিকের অধিকার আছে সংস্কার প্রক্রিয়া দেখা, শোনা, পড়া, বোঝা, সেই অনুযায়ী রায় দেওয়া। ধন্যবাদ।